নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি বৌমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা তো আমার থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখো, মা কালকে হাটের থেকে রুই মাছও নিয়ে এসেছে। তো আজকে রুই মাছ দিয়ে এই যে মেটে আলুটা এনেছে মা। রুই মাছ দিয়ে রান্না করবো একদম সিম্পলভাবে, কম সময়ে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার চ্যানেলে যারা নতুন আছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো মেটে আলুটা এবার মা আমাকে কেটে দেবে। তো মা কিভাবে কাটে সেটা তোমরা দেখে নাও, চলো। এই যে দেখো, মা পুরো রেডি হয়ে চলে এসছে, বটি নিয়েও বসে গেছে। এটাকে আমরা বটি বলি, তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো, মা এবার বার করে নিচ্ছে। এবার দেখো, মা আমাকে কেটে দেবে। তো তোমরা দেখো মা কিভাবে কাটে আলুটা। খুব ভালো সাইজটা দেখো, এই যে দেখো এইভাবে সাইজ করে কেটে নেবে। এইভাবে ঠিক সাইজ করে মা কেটে নেবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমাদের বাড়ির পাশে তো রাস্তা তোমরা অনেকেই জানো, তো গাড়ি টাড়ি যাচ্ছে, তোমাদের একটু শুনতে প্রবলেম হবে, তোমরা একটু মানিয়ে নিও। ওইদিকে আলুটা কাটতে থাকুক আর আমি এইদিকে মাছটা ভেজে নিই, চলো। আজকে কম্বল বার করে দিব, মানে বার করি না তার লাগে না, বার করলি তো। এই যে দেখো, মাছ ভাজাটা আমার হয়ে গেছে। তো মাছ ভাজাটা আমার হয়ে গেছে দেখলে। এবার কড়াইতে একটু তেল আছে, এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব। তারপরে মেটে আলুটা তেলের উপরে দিয়ে দেব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা দাবিয়ে অল করো। তো যখনই আমি শেয়ার করব তোমাদের কাছে পৌঁছাবে। লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। তো চলো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে আর কি ভেজে নেব। আর সব কিছু সবজি একটু ভালো সুন্দর করে ভেজে নেবে, দেখবে স্বাদটা একদম অন্যরকম লাগবে, খুব সুন্দর লাগে খেতে, মা এটা বলে। তো চলো দেখো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে তারপরে আমি এই যে গরম জল অ্যাড করছি দেখো। আর এই মেটে আলুতে একটু বেশি করে জল দেব, কেননা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তারপরে জলটা টেনে নেয়। মেটে আলু হোক মুই কচু হোক, একটু বেশি জল লাগে। তো চলো এবার তরকারিটা আমার ফুটতে থাকুক। আর আমি এইদিকে দেখো শিলে লঙ্কা বেটে নেব, পরিমাণ মতো লঙ্কা দেবো। তো তোমরা যে যেমন ঝাল খাও সেভাবে দেবে। আর এই তরকারিতে একটু ঝাল হলে না বেশি ভালো লাগে। তো এই যে দেখো সুন্দরভাবে আর কি ফুটে উঠেছে, আমি একটু ঢেকে দিয়েছিলাম। এই যে কাঁচা লঙ্কাটা বেটে দিলাম আদা বাটা করে। আদা বাটা দিলে কি হয়, লঙ্কার যে গন্ধটা সেটা আর আসে না। তো এই যে দেখো, আবার একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো এবার দেখো তরকারির কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে, সুন্দরভাবে ফুটে গেছে। একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আলুগুলোও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তরকারির ভিতরে মাছটা দিয়ে দেব। তো চলো। তো এই যে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, আমার তরকারিটাও ফুটে গেছে। তো এবার আমি সোমবারে দিয়ে দেব।
তো তরকারিটা আমি সোমবারে দেবো, সোমবারে দেওয়ার জন্য তরকারিটা নিচে গামলাতে ঢেলে নিয়েছি। আর এই যে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপরে ধুয়ে এবার আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমার সোমবারে দেওয়ার জন্য বেশি তেল লাগবে না, 2 মুটকি মতো তেল দিয়েছি। এবার আমি এই তেলের ভিতরে একটু জিরে ভেজে তুলে নেব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জিরেটা ভেজে তুলে নিলাম দেখলে। তো এবার আমি ফোড়নের জন্য একটু জিরে রেখেছি, এবার আমি এতে দিয়ে দেবো তেজপাতা। তো জিরে আর তেজপাতা এই তরকারিতে ফোড়ন দিলে একদম খুবই সুন্দর লাগে। এবার এই যে দেখো তরকারিটা আমি কড়াইতে ঢেলে দেবো। তরকারিটা ঢেলে দিয়েছি, তো দেখো এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা বাড়িতে একদম কম সময় যে বেশি কিছু রান্না করব না, সিম্পলভাবে এই তরকারিটা রান্না করে খাবে, খুবই সুন্দর লাগবে। আর এটা এই যে দেখো লাস্টে আমি যে জিরেটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও বেটে দিয়ে দিলাম। তো এটাকে একটু ঝোলঝোলের মতো নামাবো, কেননা ঝোলটা টেনে নেবে তাই। আর কিছু কিছু আলু এই যে এইভাবে ভেঙে দেবো ঝোলটা গাঢ় করার জন্য। তো তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা কেমন হয়েছে সেটাও আমাকে জানিও। এই যে লাস্টে ধনেপাতাটা উপর দিয়ে দিলাম। তো আর এখন শীতের সবজি তো ধনেপাতা না হলে তো একদমই চলে না, তো খুবই টেস্টি লাগে ধনেপাতা যে কোনো তরকারিতে দিলে। তো এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার গরম গরম ভাতে খেয়ে নেব। তোমরাও চলে এসো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।